কিছু চাই না, আমি শুধু ওরে চাই। আর বিয়ে করছে এটা আমার কইতো, আমার কি শুধু 16 তারিখে দেখা করবো ফেসবুকে পরিচয়, তারপর দেখা সাক্ষাৎ, এরপর শারীরিক সম্পর্ক, সবশেষে প্রেমিক পলাতক। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভোলায়। প্রেমিক ফোন না ধরায় ফুফু ও দাদিকে নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হলেন তরুণী এবং জানতে পারেন প্রেমিক বিয়েও করে ফেলেছেন। তখনই উত্তেজিত হয়ে যান ওই তরুণী। বিয়ের দাবি তুলে শুরু করেন অনশন। কিছু চাই না, আমি শুধু ওরে চাই। ওই কি করবো না করবো আমি কিছু জানি না, এটা ওর উপরে ডিপেন্ড করে সবটাই। আমি খালি ওরে চাই, কাকা বিশ্বাস করেন। ওরে না পেলে আমি এখানে এখান থেকে কোথাও যাবো না। দাদি আছে, ফুফি আছে, আমার বাপে ডাইরেক্ট আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাবো। কি করবো না করবো, আমার মান ইজ্জত নষ্ট করছে কি লিগা। আমার ফ্যামিলি যদি না জানতো তাহলে আমি ওর সাইডে দিতাম। ওই বিয়ে করছে এটা আমার কইতো, আমি আজকে এখানে আইতাম না। আমার বলা নাই কেন জানার বাচ্চায় আমার কি শুধু 16 তারিখে দেখা করবো ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ওই তরুণীকে বলতে শোনা যায়, ফেসবুকে পরিচয়ের পর প্রেমিক বিয়ের আশ্বাস দেওয়ায় দুজনের সম্পর্ক শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। কিন্তু তরুণী প্রেমিকের বাড়িতে এসে জানতে পারেন প্রেমিক বিয়ে করেছেন এবং বাড়ি ছেড়ে পালিয়েছেন। ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছুই হয়েছে। ওরা অন্ধের মতো বিশ্বাস করছি। আমি রাতের রাত বলি নাই, দিনের দিন বলি নাই। আমার ফ্যামিলি সবাই জানে ওর ব্যাপার। ও আমার মার সাথে কথা বলছে, আমার আশা দিছিল যে আন্টি, আমার আম্মুর বলছে আন্টি ইন্টারটা শেষ করুন, তারপর আমি ওর বিয়ের সাথে করবো। ও আমার সাথে ইদারিন আজকে মনে হয় 10 দিনের মতো হবে, ও আমার সাথে একটু অন্যরকম চলাফেরা করতেছে। আমার ফোন দিতেছে, আমি ফোন দিলে রিসিভ করে না। আগে তো আমি একটা কল দিলে আমার সাথে সাথে কল দিয়ে দিচ্ছে যে আমি কিছু একটা করি, তারপর আমি তোমাকে বিয়ে করবো। এখন আমার সাথে এরকম ইদারিন এই 10 দিন এরকম করতেছে বলে আমার মনে একটু সন্দেহ লাগছে। বারবার জিজ্ঞাসা করছে, তারপরও বলে নাই। এই জন্য রাগ করে ফোনটা ভাঙিয়ে বলছে, কাকা কি হয়েছে আমার একটু সত্যিটা বলে। কাকা আমার বলতেছে যে আপনি আসতেন আরো আগে আসতেন, কালকে যদি আসতেন তাও পাইতো। কি এমন হয়েছে, কি পাইতাম আমার একটু বলে। বন্ধ করছে দিতে চেত, কিন্তু দিতে সে নামে বিয়ে কেন করলো, আমার আশা কেন দিল, আমার রাতে খুঁজে কেন হারাম করলো। আমি শুধু একটা জিনিসই চাই, আমি শুধু বলেছি। ভিডিওতে তরুণীকে উত্তেজিত হওয়ার পাশাপাশি কাঁদতেও দেখা যায়। এ সময় উপস্থিত জনতা তার কাছে প্রমাণ দেখতে চাইলে তিনি তেমন কিছুই দেখাতে পারেননি। তবে তিনি জানান তার কাছে বেশ কিছু ছবি রয়েছে। এছাড়া এ সময় তাকে খাওয়ার কথাও বলতে শোনা গেছে। তোমার সম্মানটা তুমি তুমি খাও, তুমি যেগুলো বলছো তুমি কোন প্রমাণ আছে দেখাও। কোন দিকে আসার জন্য আসছো তুমি? হ্যাঁ, এদিকে আসছো কি জন্য তাহলে? তুমি আরো ফ্রেন্ডের লগে ঘুরতে যায়, এক ফ্রেন্ড তুই আরো ফ্রেন্ড। হ্যাঁ, এখন যদি শোনো আমি তোমার একটা কথা বলি বোন, তুমি বোন হিসাবে বলি, এখন যদি ওরা মিললে তোমার নামে উল্টা একটা মামলা ঢুকে দেয়, তুমি কি করবা? আমি তোমার একটা কথা শোনো এই বাড়ি এলাকা যদি এখন তোমার নামে অপহরণ কিংবা মানহানি মামলা দিই, তুমি কি করবা? সাধারণ ব্যাপার এটি, শোনো চিল্লা তুমি লাভ নাই, এটি সাধারণ ব্যাপার। চিল্লে আমার কাছে লাভ নাই। এরকম তোমার মতো এরকম হাজার এটি আমি করে দেখি, চিল্লেন এটি আমরা করে দেখি সবসময়। তুমি আমার এটি দিয়ে লাভ নাই। বিভিন্ন সূত্রে জানা যায় ভোলার নিয়মিত ঘটনা এসব। এছাড়া এবছর বরিশালে এমন বহু আলোচিত ঘটনা ঘটেছে। উঠতি বয়সের তরুণ তরুণীদের মধ্যে এমন সামাজিক অবক্ষয়ের ঘটনা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।